সব যুবকদের কর্মসূচি। দেখেন তো, প্রথম কর্মসূচি দিয়েছে গরিব ও অসহায় মানুষের জন্য খাবার, বস্ত্র, চিকিৎসা, ইফতার, চাল সহ বিভিন্ন সহায়তা। আচ্ছা, এরা কি পারতো না এই যুবকেরা যেখানে একটা কনসার্টের ব্যবস্থা করতে? এটা গান বাজনা একটা মেলা, একটা বাণিজ্য মেলার নামে লুচ্চামি চালু করে দিত, পারতো না এরা? দেশ তো এদের কাছে, লুচ্চামি চালু করলে এমপি মন্ত্রী এদেরকে টাকা দিয়ে সহযোগিতা করতো। কথা বুঝেননি মনে হয়? দেশ তো এই জাহেলিয়াতের হাতে, এরা পারতো। কিন্তু এই যুবকেরা যে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তোমার দরবারে অন্তর থেকে দোয়া করি তুমি এদেরকে জাতির জন্য কবুল করো। আর আগামীতে বাংলাদেশকে জাহেল মুক্ত করবে, এটা আমার বিশ্বাস। যুবকদের রক্তের উপর দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, হবেই। তার কিছু একটা নমুনা 5 আগস্ট আমরা দেখেছি, তার কিছু একটা নমুনা। ওটাই যদি ইসলামের উপরে, তাওহীদের উপরে বিপ্লবটা হতো, সেই দিনই বাংলাদেশ ইসলামী খেলাফা কায়েম হয়ে যেত। তো ওটা হতে একটু সময় লাগবে, রাতারাতি নয়। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, রাতারাতি নয়। যেহেতু আমাদের ঈমান একটু কম আছে, তাই আমরা বলতে পারি আমাদের 9500 বছর লাগতে পারে। তবুও পরিবর্তন হবে ইনশাল্লাহ, আজ হোক আর কাল হোক, হবেই। তো আপনি তাদের পাশে থাকেন, বিরোধিতা করেন না। আপনি এমন কোন ইতিহাস দেখাতে পারবেন না যে ইসলামের বিরোধিতা করে কেউ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, কেউ নাই। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই ইসলামের সাথে বিরোধিতা করেছে, সালাফি আকীদা মানহাজের সাথে বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের সাথে, নবীর আদর্শের সাথে বিরোধিতা করেছে, তাদেরকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারা মাটির সাথে মিশে গেছে, ভূমিকম্পে ধসিয়ে দিয়েছেন, পানিতে ডুবিয়ে দিয়েছেন, গোটা জাতিকে একেবারে উলট পালট করে দিয়েছেন, অগ্নিবৃষ্টি দিয়ে ছাই করে দিয়েছেন। সে আল্লাহ আজ নাই? তা আপনি কোন শরমে এইভাবে বিরোধিতা করেন? কোন শরমে, কোন লজ্জাতে? সালাফি মানহাজ এমন একটা মানহাজ, আহলে হাদিসগণ পৃথিবীতে এমন একটা দল, এমন একটা মতবাদের নাম, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া কোনো বাপ দাদার কিচ্ছা কাহিনী তাবিদারি করতে 1 সেকেন্ড রাজি নয়। আপনি কাকে কি বলছেন? এর নাম আহলে হাদিস। সমাজে আহলে হাদিস শব্দটা একটা আন্দোলনের নাম। মানুষের অন্তরে সালাফি মানহাজের কথা শুনবে তো বেদাতি, মুশরিক, খানকা পূজা, কুফর, তাগুত, এরা ভয়ে এদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে। এর নাম আহলে হাদিস। আপনি কি মনে করছেন? আপনি তার বিরোধিতা করেন, লজ্জা শরম থাকা দরকার। আপনি আহলে হাদিসের ইতিহাস দেখেন। এই পৃথিবীতে শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তানকে শাসন করেছে মুঘলেরা 750 বছর। কত বছর? মুঘলেরা। এরপরে এসেছে ইংরেজরা 190 বছর। কত বছর? 190 বছর শাসন করেছে মুসলমানদেরকে ইহুদি, মুসলমানদেরকে শাসন করেছে খ্রিস্টান, মুসলমানদেরকে শাসন করেছে ইংরেজরা। এই 190 বছরের দুঃশাসন, স্বৈরাচার শাসন, নির্যাতন, নিষ্পেষণ এই ইংরেজদেরকে উপমহাদেশ থেকে তাড়িয়েছে। এই আহলে হাদিসের বাচ্চারাই আন্দোলন করে তাড়িয়ে দিয়েছে এদেরকে। আপনি ইতিহাস দেখেন। তবে সেদিন আহলে হাদিস সিপাহে সালার নেতা নেতৃবৃন্দ, এনায়েত আলী, বেলায়েত আলী, শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ ব্রেলভী, এরা তাদের রক্তক্ষয়ী, রক্তময়ী, জ্বালাময়ী বক্তব্য লিখনিতে, সহিহ আকীদা মানহাজ তাওহীদের উপরে লিখনি আন্দোলনের মাধ্যমে ইংরেজদেরকে তাড়িয়েছে। এ কথা ঠিক। কিন্তু আবার কালের বিবর্তনে আবর্তনে জাহেলিয়াত ঢুকে গেছে। আজকে ইংরেজদেরকে তাড়িয়েছি আমরা, কিন্তু ইংরেজদের আইন, ইংরেজদের বিধান এখনো রয়ে গেছে পৃথিবীতে, বাংলাদেশে। শুধু তাদের দেহটা তাড়িয়ে দিয়েছি, কিন্তু তাদের নীতি, তাদের আইন, তাদের নীতি নৈতিকতা, তাদের আদর্শ আজকে বাঙালি জাতির রক্তের সাথে, মাটির সাথে মিশে গেছে। ইংরেজদের আদর্শকে কবর দিতে আরো অনেক সময় লাগবে, রাতারাতি হবে না। রাতারাতি হওয়ার সুযোগ নেই। আর সমাজে
ইংরেজদের, ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ 190 বছর কি এখানে? 190 বছরে তাদের যে আদর্শ নীতি সব বাঙালিদের রক্তের সাথে মাটির সাথে মিশে গেছে। সব জায়গাতে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন। আজকে সারা পৃথিবীতে মুসলমানগণ নির্যাতিত, সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত। আল্লাহর নবী বলছেন এই কোরআনের মাধ্যমে মুসলিম জাতির মাথা উন্নত হয়, কোরআনের মাধ্যমে মুসলমানরা ধ্বংস হবে। এই কোরআন যখন আমরা ছেড়ে দিয়েছি তখন আমরা নির্যাতিত। আজকে কি আমাদের অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন সংসদ ভবনে কি কোরআন আছে? বুঝেননি মনে হয় কথা, নাকি এখনো ভয় আছেন নাকি? এখনো ভয় করেন নাকি? তাদের আমলে তো গাছপালা পশু পাখি সবাই মনে হচ্ছিল যে আওয়ামী লীগ, এসপি ডিসি সবাই মনে হচ্ছে যে আওয়ামী লীগ সবাই। কিন্তু যখন আল্লাহ ধরলেন আর খুঁজেই পাওয়া যায় না। আপনি কি বলছেন? ক্ষমতা দিয়ে পৃথিবীতে টিকা যায় না। ফেরাউন ক্ষমতা দিয়ে পৃথিবীতে টিকতে পারেনি। সব জায়গাতে ইহুদি খ্রিস্টানের নীতি এখন মিশে গেছে, সব জায়গাতে। এমন কোন সেক্টর নাই সেখানে বিজাতিদের নীতি আদর্শ নাই। শুধু আপনি মুসলমান, আজকে মুসলমানের সন্তান মুসলমান ঘরে জন্ম নিচ্ছে কিন্তু বড় হচ্ছে ইহুদি খ্রিস্টানের পরিবেশে। জন্মগ্রহণ করছে আপনার পরিবারে আপনার ঘরে, কিন্তু বড় হচ্ছে কাদের নীতিতে? ইহুদি খ্রিস্টান বিজাতিদের নীতিতে। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গাতে কোরআন মাজিদে কঠোরভাবে আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। আল্লাহ তার বান্দা বান্দীদেরকে বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠিনভাবে বলছেন। দেখেন তো আল্লাহর বলার ভাষা দেখেন, লান তারদানকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কখনোই, আপনার উপরে তারা কখনোই সন্তুষ্ট হবে না। কারা? ইহুদি খ্রিস্টান, বিজাতিরা, হিন্দুরা। আল্লাহ বলছেন যে তোমার উপরে বিজাতিরা কখনোই সন্তুষ্ট হবে না। তবে সন্তুষ্ট হবে কখন? হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, তাদের মতবাদ মেনে চলো, সন্তুষ্ট। আজকে মুসলমানদের উপরে সন্তুষ্ট ইহুদি খ্রিস্টান। কেন? মুসলমানরা কাদের মতবাদ মানে? এখনো বুঝেননি, আমার বক্তব্যের কিছু বুঝেননি। একটু সময় নিয়ে বসে থাকেন, তাহলে বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে আপনার উপরে ইহুদি খ্রিস্টান সন্তুষ্ট হবে না, তবে তখন সন্তুষ্ট হবে যখন তাদের নীতি মানবেন, তাদের আদর্শ মানবেন। আল্লাহ বলছেন আপনি যদি ইহুদি খ্রিস্টান বিজাতিদের মতবাদ মেনে নেন, তাহলে বিচার মাঠে আপনি কোনো সাহায্যকারী পাবেন না, জাহান্নামে চলে যেতে হবে। এই কথার লোড কত? কে কাকে বলছেন এই কথা? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি যদি ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে চলেন তাহলে বিচার মাঠে আপনার কোনো সাহায্যকারী পাবেন না। এটা সূরা বাকারার 120 আয়াত। আপনি পড়বেন, এই আয়াতটা আপনি পড়বেন, আপনার জাতিকে পড়তে হবে, তাফসীর পড়তে হবে। আপনার স্রষ্টাকে, কোরআন মাজিদ কার পক্ষ থেকে এসেছে ওটা আপনাকে পড়তে হবে, জানতে হবে। আপনি যদি ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে চলেন বিচার মাঠে জাহান্নাম। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে বিশ্বাসীগণ তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদহুম আউলিয়া ও বাদ, তারা পরস্পর বন্ধু। যে কেউ যদি ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করে সে হবে ইহুদি, সে হবে খ্রিস্টান, সে হবে ইহুদি, সে হবে খ্রিস্টান। এটা আল্লাহর কথা। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা
শোনো আমার জাতি, আমার উম্মতেরা, ওই ব্যক্তি আমার উম্মত নয়, ওই ব্যক্তি আমার উম্মত নয় যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো বিজাতির মতবাদ আদর্শ মেনে চলে, সে মুহাম্মাদের কি নয়। হাদিসটা তিরমিজির 2695 নম্বর হাদিস, আপনাকে পড়তে হবে। বিচারের মাঠে যে কি হয় অবাক কথা। আল্লাহ বলছেন ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, বিচারের মাঠে অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? অধিকাংশ মানুষ বিচারের মাঠে আল্লাহর সাথে, আল্লাহর কাঠগড়াতে উপস্থিত হবে কাফের অবস্থায়। আল্লাহর নবী বলছেন বাদিরু বিল আমালে ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, পৃথিবীর মানুষেরা শোনো, অন্ধকার গাঢ় কালো ফিতনা আসার পূর্বেই সৎ কর্মের দিকে ধাবিত হও। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। কেন? এমন একটা জটিল কঠিন বাস্তবতা সমাজে চলে আসবে যে সকালে যে মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় যে মুমিন থাকবে সকালে সে কাফের হয়ে যাবে। এমন জটিল কঠিন পরিস্থিতি চলে আসবে, মানুষ দিনের এই দুনিয়ার বিনিময়ে পরকালকে বিক্রি করে দিবে। এই দুনিয়ার বিনিময়ে নাজ নিয়ামত পদবী, আপনার নেতৃত্ব, অর্থ, নারী, এই দুনিয়ার বিনিময়ে পরকালকে তুচ্ছ মনে করবে। আল্লাহ ভালো লাগবে না, পরকাল ভালো লাগবে না, দিন ভালো লাগবে না। এই দুনিয়াতে চাই তার নেতৃত্ব, তার টাকা, তার বাড়ি, তার গাড়ি, তার নারী, তার পদবী, তার মর্যাদা, তার আত্মমর্যাদা। এই দিকে দেখে তার কাছে দিন ভালো লাগবে না, পরকাল আল্লাহর আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর দিন ভালো লাগবে না, আল্লাহর আইন ভালো লাগবে না। আল্লাহর নবী এই কথাই বলছেন, সকালে মুমিন থাকলে সন্ধ্যায় কাফের। আর বিচার মাঠে বহু মানুষ, অধিকাংশ মানুষ, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ সাক্ষাৎ করবে আল্লাহর সাথে কি অবস্থায়? কাফের অবস্থায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ মুমিন ঈমান আনার পরেও মুশরিক, অধিকাংশ মুমিন ঈমান আনার পরেও মুশরিক। এই আয়াতের ব্যাখ্যা সামনে দেওয়ার চেষ্টা করব, তবে এখানে বলি আল্লাহ বলছেন বিজাতিদের বিরোধিতা করো। কাদের? বিজাতিদের। আল্লাহ বলছেন বিজাতিদের বিরোধিতা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বিজাতিদের মতবাদ আদর্শ মেনে চলে সে আমার কি না? উম্মত নয়। হাদিসটা কত নম্বর হাদিস? তিরমিজি 2695, তিরমিজি 2695 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন ও আমার উম্মত নয় যা আমার আদর্শ মানে না, বিজাতিদের আদর্শ মানে। এরপরে তিনি খাস করে বলছেন লা তাশাব্বাহু বিল ইহুদি ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানের আদর্শ মেনে চলো না, তোমরা ইহুদি খ্রিস্টানের আদর্শ মেনে চলো না, তোমরা ইহুদি খ্রিস্টানের আদর্শ মেনে চলো না, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গাতে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করেছেন। যেখানে দেখেছেন যে বিজাতিদের আদর্শ মুসলমান মানছে সেখানে তিনি বিরোধিতা করেছেন। কিভাবে? কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, তো লাহুম ইয়ালআবুনা ফিহিমা, মদিনার যারা নতুন মুসলমান হয়েছে তারা 2 দিন উৎসব পালন করে, উৎসব পালন করছে। তো আল্লাহর নবী বলছেন মা হাজানিল ইয়াওমান, এই তোমরা এই 2 দিন কি করছো? তখন তারা বলছে কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহেলি যুগ থেকে এটা পালন করে আসি, আমরা জাহেলি যুগ থেকে এই 2টা দিন উৎসব, এই 2টা দিবস পালন করে আসি। তখন আল্লাহর নবী বলছেন কি, এইটা তো ইহুদি খ্রিস্টানরা এভাবে পালন করত। ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, শোনো নিশ্চয়ই তোমাদের আল্লাহ এই 2টা দিনকে বাতিল করে দিলেন, পরিবর্তন করে দিলেন। 2টা দিন বাতিল করে পরিবর্তন করে তোমাদের জন্য 2টা দিন দিলেন, আনন্দ উৎসবের 2টা দিন, ইয়াউমাল আযহা ইয়াউমাল ফিতর। একটা হলো ঈদুল আযহা, একটা হলো ঈদুল ফিতর। মানুষের দিবস বাতিল করে দিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কত দিবস মুসলমান পালন করে, কেউ ধর্ম বোঝার চেষ্টা করলো না,
জন্মদিবস পালন করছে, মৃত্যু দিবস পালন করছে, ওই অমুক দিবস পালন করছে, 21শে ফেব্রুয়ারি পালন করে, 26শে মার্চ পালন করে। তারপরে আপনি বলেন 2 মিনিট কথা। আচ্ছা আচ্ছা বসেন, ঠিক আছে। মানুষের তৈরি করা কোনো দিবস পালন করছে, তো জন্মদিবস যদি পালন করা হতো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষকে, তো সাহাবেরা কি তার জন্মদিবস পালন করেছে? মৃত দিবস যদি পালন করা হতো তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে, তো সাহাবারা কি তার মৃত দিবস পালন করেছে? দিবসই যদি পালন করা লাগতো, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর, তাহলে বদর দিবস সাহাবারা কি পালন করেছে? কেন পালন করেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন প্রথম দিনে রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার সাথে সাথে বলছেন, আজকে মানুষের আইন চলবে না, ইসলামের আইন চলবে। প্রথম দিনেই। আর তোমার ইসলামী নেতা, ওকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনারা নাকি শরিয়া আইন কায়েম করতে চাচ্ছেন না? তখনও বলছে যে একবারে তো সম্ভব নয়, একবারে নাকি সম্ভব নয়, একবারে নাকি সম্ভব নয়। তুমি ইসলামী দলের নেতা বলছে একবারে নাকি সম্ভব নয়। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাজনীতি শিখো বেটা। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নেতা অজুই জানে না, ওকে আপনি ভোট দিয়ে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার বানিয়েছেন, অজুই জানা নাই। ও বলছে যে মৌলানা সাহেব রাজনীতির কথা বলবে কেন বেটা? এই পৃথিবীতে মাওলানা আলেম ওলামাই রাজনীতি করবে, তুমি করবা কেন? তুমি রাজনীতির কি বোঝো? তুমি কয়টা ভূখণ্ডের নেতা? ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। অর্ধ পৃথিবী কি এখানে আছে? তুমি তো ছোট্ট ভূখণ্ডের একটা ইউনিটের একটা চেয়ারম্যান, একটা মেম্বার। তাতেই তুমি আমাকে বলছো রাজনীতির কথা আপনি বলবেন কেন? তো তুমি বলবা রাজনীতির কথা, আমি বলবো? তোমার স্রষ্টা আল্লাহ, তোমাকে বিধান মানতে হবে কার? আল্লাহ। তুমি কি মনে করেছো পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনাতে ক্ষমতায় গিয়েই একেবারে রাতারাতি ইসলামী শরিয়া আইন কায়েম করে দিলেন। তিনি বলছেন যে আর বিজাতিদের নীতি চলবে না, বাতিল, সব বাতিল। সেই দিন যদি বলতেন যে তোমাদের ওই জাহেলি 2টা দিন থাকলো আর আমি 2টা দিন দিলাম, তাহলে আপনার 21শে ফেব্রুয়ারি আজকে টিকতো, 26শে মার্চ আজকে টিকতো। কিন্তু সেদিন সব বাতিল, মানুষের তৈরি করা সব দিবস বাতিল করলেই শিরক হবে। আল্লাহ বলছেন বিচার মাঠে বহু মুমিন আমার সামনে সাক্ষাৎ করবে মুশরিক অবস্থায়। সূরা ইউসুফের 106 আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুমিন আমার সাথে সাক্ষাৎ করবে মুশরিক অবস্থায়। বুঝেননি কথা? রফিক বরকত জব্বার ভাষা আন্দোলনে মারা গেল, আপনি ফুল নিয়ে চলে গেলেন, নীরবতা পালন করলেন। সারা পৃথিবীর সব আলেম ওলামা যদি 1 ঘন্টা নীরবতা পালন করে, রফিক জব্বারের 1 অনুপরিমাণ উপকার হবে না। হ্যাঁ, যদি আলেম ওলামা আল্লাহ তারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, তুমি তাদের ক্ষমা করো, তাহলে উপকার হবে। ওখানে ফুল দিলেন কেন? আপনি কি হিন্দু? মূর্তির সামনে দুধ কলা দিলেন, ও মূর্তি। তুমি তোমার হিন্দু বন্ধুকে বলছো, বন্ধু তুমি ওই যে মণ্ডপে দুধ কলা দাও কেন, ওরা কি খেতে পারে? তুমি এই কথা বলে তুমি আবার শহীদ মিনারে ফুল দিচ্ছ। ও আর তুমি একই সমান। তুমি কি করবা? তুমি ও আর তুমি একই সমান। তুমি যা ফুল দিলা, রফিকের বাপের জানা আছে যে রফিকের কবরে এখন ফুল দিল? রফিকের জানা আছে যে ওটা ফুল দিল? তুমি কবর পাকা করলে কেন? তুমি কবর পাকা করলে কেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুক আদা আইয়ুজাসসাল কবর আইয়ুক আদা আলাইহি আইয়ুকতাব আলাইহি। আল্লাহর নবী নিষেধ করে গেছেন কবর পাকা করো না, পাকা করলে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। এটা কার আদেশ? তো তুমি তার উম্মত, তুমি তোমার বাপের কবর মায়ের কবর পাকা করলে কেন? আলী লা তাদাতিম আলামিলা তামাসতাহু আলা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, পৃথিবীতে যত উঁচু কবর আছে, খানকা আছে, মাজার আছে, একেবারে লাঠি দিয়ে ভেঙে মাটি সমান করে দাও। এটা রাষ্ট্রের ক্ষমতায় যারা যাবে প্রথম দায়িত্ব এদের হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পেয়েই বলছেন যে ছবি মূর্তি মাটি সমান করে দাও, আর যত শিরক আছে সব একেবারে শিরক সব বাতিল করে দাও।
তোমার নেতা আগামীতে সংসদে বসে যেন বলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাতিল করে দিলাম। হিন্দু রবি ঠাকুরের সঙ্গীত চলবে কেন? এই দেশ মুসলমানের, পৃথিবী আল্লাহর, আইন চলবে আল্লাহর। ওমা তোমার আকাশ তোমার বাতাস, আকাশ তোমার বাপের, আকাশ আল্লাহর। রবি ঠাকুর বুঝাতে চেয়েছে যে আকাশ হলো কালিমার। রবি ঠাকুর কি বুঝাতে চেয়েছে? আকাশ হলো কি? কালিমার, দুর্গামার, দুর্গা মায়ের আকাশ। এটা চলবে কেন? লোকমান হাকিম তার ছেলেকে বলছে এ বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। বাপ তার ছেলেকে বলবে শিরক করো না, আর আপনি আপনার ছেলেকে প্রথমেই ওই কিন্ডারগার্ডেনে, নার্সারিতে, প্রাইমারিতে নিয়ে গিয়েই বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। মানে শিরক দিয়ে বাংলাদেশের শিক্ষা শুরু, শিরক দিয়েই শুরু, শিরক দিয়েই শুরু। এটাই হলো ইহুদি খ্রিস্টানের মতবাদের গোলামি করা। আল্লাহর নবী জীবন বাজি রেখে বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানের নীতিকে পরিবর্তন করে দিলাম। ইসলাম যেদিন ক্ষমতা আসবে সেদিন রাতারাতি শরিয়া কায়েম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হবে ওইভাবে ম্যাও করে ইসলাম কায়েম হয়নি, ওইভাবে হবে না, সময় লাগবে। দীর্ঘদিন ধরে দাওয়াতি কাজ করে যেতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইহুদি খ্রিস্টান বিজাতিদের মতবাদের বিরোধিতা আপনি করেন, করতে হবে। আপনি যদি মুসলমান হন, তাদের আদর্শ আপনি ধারণ করতে পারেন না। আকাশের নিচে জমিনের ওপরে সর্বশ্রেষ্ঠ মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে তাকওয়াশীল পরহেজগার মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ ব্যতীত পৃথিবীতে কোনো আদর্শ নেই, তার নীতি ব্যতীত পৃথিবীতে কোনো নীতি নেই। একমাত্র শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ আদর্শমান মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শকে বাদ দিয়ে যদি আপনি বিজাতি বা মানুষের, অন্য কোনো মানুষের মতবাদকে মেনে চলেন, উত্তম মনে করেন, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। ইসলাম থেকে কি হয়ে গেছেন? বের হয়ে গেছেন। যদি বলেন যে মুহাম্মাদের আদর্শের চাইতে অমুকের আদর্শ উত্তম, তাহলে আপনার মুসলমান নেই। কথা বুঝেননি মনে হয়। মুহাম্মদ বলছেন আমার আদর্শকে বাদ দিয়ে যদি তোমরা অন্য কোনো বিজাতির আদর্শ মানো, তাহলে তুমি আমার উম্মত নও। এরপরে খাস করে বলছেন লা তাশাব্বাহু বিল ইহুদি ওয়ালা বিন নাসারা, ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন করো না, ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ মেনে চলো না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতি আন্নাল উম্মতি মা তাআলা বানি ইসরাইল, আমার উম্মতের যে অবস্থা হয়েছে, ইহুদি খ্রিস্টানের যে অবস্থা হয়েছে, আমার উম্মতের সেই অবস্থা হবে। ইহুদি খ্রিস্টানের যে অবস্থা হয়েছে, আমার উম্মতের সেই অবস্থা হবে। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতা সমান, যেমন দুই পায়ের জুতা সমান ইহুদি খ্রিস্টান যেমন হবে, মুসলমান তেমন হবে। আল্লাহ নবী আরেক হাদিসে বলছেন কচুরি পানা যেমন পানির উপরে প্রাণীর চোতে এইভাবে প্রভাবিত হয়, ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শে মুসলমানেরা প্রভাবিত হবে। কচুরি পানা যেমন পানির স্রোতে প্রভাবিত হয়, ইহুদি খ্রিস্টানের মতবাদে, ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচারের স্রোতে মুসলমানেরা প্রভাবিত হবে। আল্লাহর নবী বলছেন ইহুদি খ্রিস্টান যেমন হবে, মুসলমান তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতাহুম্মা ওয়ালা নিয়া, যদি ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনা করার মতো পাপ করে, যদি ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনা করার মতো পাপ করে, লা কানা ফি উম্মতি মাসনাউ জালেক, তাহলে মুসলমানেরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। এরপরে তিনি বলছেন ইলা বানি ইসরাইল তাফরাকাত আলা সিনতানি মিল্লাতান, বানি ইসরাইল বিভক্ত হয়েছে 72 ফিরকায়, ওয়া তাফতারিকু উম্মাতি আলা 73 মিল্লাতান, আর মুসলমানেরা বিভক্ত হবে 73 ফিরকায়। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার জান্নাতে যাবে। কয় কাতার? এক কাতার। বিভক্ত হবে কত কাতারে মুসলমান? 73 কাতার। কয় কাতার জান্নাতে যাবে? এক কাতার। 72 কাতার কোথায় যাবে? জাহান্নাম। 72 কাতার কোথায় যাবে? আপনি খুব ব্যস্ত নাকি? হ্যাঁ,
আমি নূর মোহাম্মদ এমপি প্রার্থী। আচ্ছা আচ্ছা, আপনার ব্যাপার আমি শুনছি আমি। আপনি দোয়া করে দিবেন আমাকে উঠান বৈঠক। বারাকাল্লাহ ফিক। আপনি একটু সালাম দেন, আমি সময় দিই, একটু সালাম দেন। জি, আসসালামু আলাইকুম। আপনারা, আমি ওনার কথা তন্ময় হয়ে শুনছি। আমার আসলে আমি বাকরুদ্ধ। আল্লাহ শুনতে পারলে ভালো হতো। আমার নীলাহালিতে একটা উঠান বৈঠক চলছে, লোকজন সবাই দাঁড়িয়ে আছে। আমি ক্ষমা চাই আপনাদের কাছে। আমি ওনার জন্য দোয়া করছি, উম্মার জন্য, বিশেষ করে শরিয়া নিয়ে যে ডিবেট চলছে, আল্লাহ যেন আমাদেরকেও হেদায়েতের উপর রাখেন। আমাদেরও কোনো মিস্টেক হয়ে গেলে যেন আল্লাহ আমাদেরকেও সত্যের উপরে দাঁড়িয়ে দেন। এই দোয়াটুকু করবেন আপনারা। আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ আপনাকে অসংখ্য। আমাদের এলাকাতে আপনাকে স্বাগত। দোয়া করবেন। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলমানরা বিভক্ত হবে 73 ফিরকায়। 72 ফিরকা জাহান্নামে যাবে, এক ফিরকা জান্নাতে যাবে। তারা কারা? আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, মান হে রাসূলুল্লাহ, তারা কে? ওই দল কোন দল? ওই ফিরকা কোন দল? তখন তিনি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি। আল্লাহর নবী আর সাহাবীগণ দুইটা জিনিসের উপরে ছিলেন, একটা হলো কোরআন আর একটা কি? হাদিস। সার্বিক জীবনে যারা কোরআন হাদিসের উপরে চলবে, সার্বিক জীবনে, শুধু সালাতে নয়, শুধু সিয়ামে নয়, শুধু হজে নয়, শুধু জাকাতে নয়, সালাত সিয়াম হজ জাকাত তো আল্লাহর বিধানে হবে। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব কিছু কার বিধানে হতে হবে? সার্বিক ক্ষেত্রে কার বিধান? আল্লাহর বিধান। সর্বক্ষেত্রে মুসলমান একজন মানুষ তার জীবনের এমন কোনো কাজ নাই যেটা করবে অথচ আল্লাহ বিধান দেননি। সব, আপনি যে জুতা পায়ে দিবেন আল্লাহর বিধান আছে। এটা জুতা পায়ে দেওয়া তো তুচ্ছ ব্যাপার। আপনি যে জুতাটা পরবেন কে বিধান দিয়ে দিয়েছে? আল্লাহ বলছেন, যাই জুতা পায়ে দেওয়ার সময় ডান পা আগে দাও বিসমিল্লাহ বলে। কোন পা আগে দিতে হবে? এরপরে বাম পা দাও। খোলার সময় আগে বাম পা খোলো, তারপরে ডান পা। পোশাক গায়ে দিবেন, আল্লাহ বলছেন এই ডান হাতলটা আগে ঢুকিয়ে দাও। মানে আল্লাহর বিধান। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটা বলো। আপনি যে খানা খাবেন বলছে ডান হাত, বিসমিল্লাহ বলো। খাওয়া শেষে দোয়া বলো। পেশাব পায়খানা করবেন, আল্লাহ বলছেন এই ঢোকার পূর্বে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হবেন বলছেন, আল্লাহ বলছেন গুফরানাকা বলো। ঘুমাতে যাবেন, আল্লাহ বলছেন এই ডান কাতে ঘুমাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলো। ঘুম থেকে উঠবেন বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ইলাইহিন নুশুর বলো। স্ত্রীর কাছে যাবেন, আল্লাহ বলছেন বলো বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এটা বলো। কি করবেন? সালাত। আল্লাহ বলছেন সালাতের পূর্বে ওযু করো, সালাতে দাঁড়ানোর পূর্বে নিয়তটা অন্তরে করো, নিয়ত করার পরে তাকবীরে তাহরিমা বাঁধো, এরপরে হাত বুকের উপরে বাঁধো, সূরা ফাতিহা পাঠ করো, অন্য একটা সূরা পড়ো, এরপর রাফাল ইয়াদাইন করো, রুকুতে যাও, কমপক্ষে সুবহান রাব্বিয়াল আযীম একবার বলো, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলো, এরপরে বলো রব্বানা লাকাল হামদ, এরপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাও, গিয়ে বলো সুবহান রাব্বিয়াল আলা, কমপক্ষে একবার, 3 বার, 7 বার, 5 বার, 100 বার, যত পারেন কমপক্ষে একবার বলো ওয়াজিব। আবার আল্লাহু আকবার বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি বলো। আবার সিজদা দাও, সিজদা থেকে ওঠো, প্রথম বৈঠকে বসো, তাশাহুদ পাঠ করো, এরপর আবার 2 রাকাত পড়ো, আবার সিজদা দাও, আবার বৈঠক করো, শেষ বৈঠক, তাশাহুদ পড়ো, দরুদ পড়ো, মাসুরা পড়ো, এরপরে ডান দিকে একটা সালাম, বাম দিকে একটা সালাম, এরপরে বলো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাতটা আদায় করলেন কার বিধানে? সিয়াম রাখবেন শবে সাদিকের পূর্বে সাহারি খান। শবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আপনি পানাহার থেকে, অশ্লীল কাজ থেকে, যৌন সম্ভোগ থেকে বিরত থাকেন। সিয়াম থাকা অবস্থায় গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জেনা করা যাবে না, খাদ্যে ওজনে ভেজাল দেওয়া যাবে না, পাপ কাজ করা যাবে না, এটা আল্লাহর বিধান। এরপর ইফতার করবেন বিসমিল্লাহ বলে, বৈধ হালাল পবিত্র রুজি দ্বারা ইফতার করেন, এগুলি হলো আল্লাহর বিধান। আপনি হজ করবেন, আল্লাহ বলছেন মিকাত থেকে ইহরাম বাঁধো। যারা হজে তামাত্তু করবে তারা আগে কাবা ঘরে যাও, কাবা ঘরে 7টা তোয়াফ করো, এরপরে তুমি মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করো, জমজম থেকে পানি পান করো, সাফা মারওয়া সাই করো, এরপরে স্বাভাবিক একটু হালাল হয়ে যাও। তারপরে 8 জিলহজ তুমি চলে যাও, মিনায় যাও, মুজদালিফায় যাও, আরাফায় যাও, মুজদালিফায় আসো, আবার মিনাতে যাও, মাথা মুন্ডন করো, কুরবানি করো, এরপরে পাথর নিক্ষেপ করো শয়তানকে। সব কিছু কার বিধানে করলেন? সব আল্লাহর বিধান। এমন কোনো জায়গা নাই
যে আপনি সেটা আল্লাহর বিধান পাবেন না। সব থেকে খাওয়া, ওঠা, বসা, পেশাব, পায়খানা, সালাত, সিয়াম, হজ, জাকাত, সেখানে কার বিধান আছে? সালাদটা কার বিধানে? হজটা কার বিধানে? জাকাতটা কার বিধানে? কোরআন তেলাওয়াত কার বিধানে? এখন আপনার রাজনীতি কার বিধানে? আপনি করছেন কার বিধানে? তাহলে হলো, তাহলে কেমন করে হলো? অর্থনীতি কার বিধানে? আল্লাহর বিধান নেই। অফিস আদালত কোর্ট কাচারি চলে কার বিধানে? সব জায়গাতে যেন ইহুদি খ্রিস্টান, এখানে আল্লাহর বিধান নেই। অথচ সার্বিক জীবনে কার বিধান মেনে চলতে হবে? আল্লাহর বিধান। সব জায়গাতে আল্লাহর বিধান, কিন্তু আপনি সব জায়গাতে আজকে ইহুদি খ্রিস্টানের গোলামে পরিণত হয়েছেন। বলছিলাম, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ পড়ে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেছেন। দেখেন, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা, ইহুদি খ্রিস্টানের মতবাদের বিরোধিতা। হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, তিনি মুহররমের 10 তারিখে আশুরার সিয়াম রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, তিনি সাহাবীদেরকে যারা যুবকেরা আছে তারা ওই চাদর অথবা ব্যাগ নিয়ে ঢুকে পড়েন, আর আপনারা বৈঠকি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত ছিল, যখন তিনি বৈঠকে বসতেন সাহাবীদেরকে বলতেন বৈঠকি দান দিতে হবে। তো আমরা এই সুন্নাতের উপর আমল করি নাকি? আপনারা, আমি যেটা বললাম, ভাড়ার টাকাটা অনেকে দূর থেকে এসেছেন, পকেটে রাখবেন, এরপরে যা আছে ফিসাবিলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। দান হচ্ছে দলিল, দান ক্ষমতাশীল ইবাদত, দান হচ্ছে দলিল, দান ক্ষমতাশীল ইবাদত। আর এই যে যুবকেরা এত গুরুত্বপূর্ণ কল্যাণকামী কাজ হাতে নিয়েছে, আল্লাহ আপনাকে এই সালাফি ফাউন্ডেশনের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুন, দুনিয়াতে এবং পরকালে। আল্লাহ, তুমি আমাদের একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করো, আমিন। বারাকাল্লাহ ফিক। বলছিলাম, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ তোমরা আশুরার সিয়াম পালন করো, তোমরা আশুরার সিয়াম পালন করো। তখন সাহাবীগণ বলছেন, ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিন তো ইহুদি খ্রিস্টানের বড় দিন। আপনি কথায় কথায় বলেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আপনি আবার তাদের মতো করে ওই দিনে সিয়াম রাখছেন কেন? তখন আল্লাহর নবী বলছেন, ঠিক আছে, লাইন বাকিতু আলা কাবিলিন লাসুমান্নাত তাসিয়া, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখ আগে সিয়াম রাখবো, তারপরে 10 তারিখ। বলেন তো 9 তারিখ আগে রাখবেন কেন? ইহুদিদের বিরোধিতা। 9 তারিখ আগে সিয়াম রাখবেন মানে ইহুদিদের বিরোধিতা। ইহুদিদের আগে বিরোধিতা করবেন, খ্রিস্টানরা আগে বিরোধিতা করবেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে দাড়ি রেখেছে কিন্তু সাদা, দাড়ি আছে কিন্তু কি সাদা। আল্লাহর নবী এখানেও বলছেন যে ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন, এই ইহুদি খ্রিস্টানেরা যদিও দাড়ি রাখে তো তারা দাড়িতে খেজাব দেয় না, রং করে না, ওরা সাদায় রেখে দেয়। ফাখালিফুহুম, তুমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, তার মানে দাড়িতে কি দিতে হবে? মেহেদি দিতে হবে। দিলেই ওদের বিরোধিতা হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দেখেছেন ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা, সেখানেই তিনি হস্তক্ষেপ করেছেন। জিনা কোনো মুসলমান বিজাতিদের আদর্শ মেনে চলতে পারে না। আজকে আপনার ঘরে ঘরে ইহুদি খ্রিস্টানের আদব কায়দা শিষ্টাচার, আপনার ছেলেটাকে শিক্ষা দিচ্ছেন, আপনার স্ত্রী আপনার ছেলেকে বলছে ওই যে মামাটা চলে যাচ্ছে টাটা বাইবা দাও, এটা কাদের আদর্শ? ইহুদি খ্রিস্টানের। আপনি পহেলা বৈশাখ পালন করছেন, ওটা তো বিজাতিদের নীতি। আপনি 31 নাইট পালন করেন, এই যে ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি একটা লুচ্চা দিবস আসবে, ভাই যুবক তুমি নাকি মুসলমান, তুমি কি করে ইহুদি খ্রিস্টানের গোলাম হলে? তোমার চলা, তোমার ফিরা, তোমার আদর্শ, তোমার পোশাক, তোমার দিবস, তোমার নীতি, তোমার নৈতিকতা সব তুমি বিক্রি করে দিয়েছো। তুমি মুসলমান, তোমার নিজস্ব একটা আদর্শ ছিল, তোমার একজন অভ্রান্ত সত্য নবী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ তোমার বুকে ধারণ করা লাগতো। তুমি কিভাবে ইহুদি খ্রিস্টানের নীতি মানো? 31 নাইট তুমি পালন করো কেন? পয়লা বৈশাখ তুমি পালন করবে কেন? 14 ফেব্রুয়ারি তুমি পালন করবে কেন? বছরে একটা দিন ভালোবাসা দিবস পালন করা তাদের দরকার, যাদের জানা নাই, বাছুর জানে না,
যে ও কোন ষাঁড়ের বিচে পৃথিবীতে এসেছে, তাদের দরকার ভালোবাসা দিবস। বোঝনি মনে হয় তুমি? যেখানে আমেরিকা ব্রিটেনরা তাদের সার্টিফিকেটে বাপের নাম লিখতে পারে না। বলো তো কেন লিখতে পারে না? ওর জানা নাই যে ওর বাপকে, ওর জানাই নাই। তোমার বাড়ির বাসুর কি জানে যে ওর বাপকে? ওই ইহুদি খ্রিস্টান যারা ওই আমেরিকা ব্রিটেন, এদের জানাই নাই যে ওর বাপকে। ওদের বছরে একটা দিন ভালোবাসা দিবস। আমি মুসলমান, আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার মানুষকে ভালোবাসবো, আমার মাকে ভালোবাসবো, আমার বোনকে ভালোবাসবো, আমার স্ত্রীকে ভালোবাসবো। ভালোবাসা দিবসের নামে লুচ্চামি করার জন্য একটা দিন বাছাই করবে, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা ইহুদি খ্রিস্টানের স্বভাব। তুমি কেন পয়লা বৈশাখ পালন করতে যাবে পান্তা ভাত ইলিশ মাছ নিয়ে? তুমি এত কাপুরুষ হলে কি করে? পয়লা বৈশাখের দিনে তুমি ওই যে রমনার বটমূলে গিয়ে ইলিশ মাছ পান্তা ভাত খাচ্ছ, আর মুখে পড়ছে ভাল্লুকের মুখোশ, মুখে পড়ে মাথায় দেয় ওই বানরের মুখোশ, মুখে পড়ে শিম্পাঞ্জির মুখোশ, ও ভাল্লুকের মুখোশ পড়ে বলছে এসো বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। বৈশাখও চিন্তা করে আমি আসতেছি 38 কিলোমিটার বেগে ঝড় নিয়ে আসতেছি। বৈশাখও বলে এমন মঙ্গলময় বৈশাখ আসে যে তোমাকে তছনছ করে দিয়ে যায়। তুমি সাবধান, বৈশাখের বাপের ক্ষমতা নেই তোমাকে মঙ্গল দেওয়ার। মঙ্গল কার পক্ষ থেকে? তুমি যে আবার এই যে ভাল্লুকের মুখোশ পড়ে বলছে এসো বৈশাখ, আমি চিন্তা করলাম এ তো মানুষ, এ ভাল্লুকের মুখোশ পড়ে কেন? এ কুকুরের মুখোশ পড়ে কেন? এ বান্দরের মুখোশ পড়ে কেন? আশ্চর্য কথা। বান্দরের মুখোশ পড়ে মনে ওর বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় মানুষ মানুষের জাত না, মানুষ কিসের জাত? আশ্চর্য কথা। তুমি এই শিখো কেন? বলছিলাম ইহুদি খ্রিস্টানের আদর্শ তুমি বর্জন করো। এটা সামাজিক আদর্শ। গান বাজনা, মাদক, চোরা কারবারি, জুয়া, এগুলি মুসলমানের আদর্শ নয়, মুসলমানের সাথে যায় না, এগুলি জাহেলিয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে জাহেলিয়াতকে কবর দিয়েছে। তোমার অর্থনীতিতে সুদী অর্থনীতি, সুদের প্রতিষ্ঠাতা হলো ইহুদি। অর্থনীতি সুদী অর্থনীতি চালায় মুসলমানেরা, কিন্তু এরা বলতে পারে না সুদ হারাম। এরা বলতে পারে না সুদ হারাম, আপনি সুদখোর। সুদ কোনো মুসলমান খেতে পারে না। আল্লাহর নবী বলছেন আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপ 70 ভাগে বিভক্ত। সুদের পাপ 70 ভাগে বিভক্ত। সুদের 70টি স্তর আছে পাপের। আইসারুহা ইয়ানকারাজুলুম মাহু, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে অর্থনীতিতে আমি ইহুদিদের গোলাম। কাদের গোলাম? ইহুদিদের। সুদের প্রতিষ্ঠাতা কে? কেন আল্লাহর নীতিতে অর্থনীতি চালানো যায় না? যায়। আদায় হয়নি? এই আবু সামা, তুমি যে বললে সবাই রেডি আছে, চাদর নিয়ে যান। চাদর দাও, রুমাল দাও, অথবা ব্যাগ। চাদর হলে ভালো হতো। চাদর নাও, অথবা কারো রুমাল নাও, অথবা ব্যাগ নাও, সমস্যা নেই। দেখো, তোমরা দেখো আবার ভালো করে। যারা দেননি তারা দিবেন, যারা দিয়েছেন তারাও দিবেন। যারা দেননি তারা তো দিবেন, যারা দিয়েছেন আবার দিবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম সব ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানের গোলাম মুসলমান, এটা যায় না। আমি আপনাকে বলেছিলাম মুনাফিকদের স্বভাব, মুনাফিকদের পরিণাম, মুনাফিকদের স্বভাব, মুনাফিকদের পরিণাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি তালাসুন, মুনাফিকের বৈশিষ্ট্য 3টি, মুনাফিকের স্বভাব 3টি। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। কথা বললে কি বলে? মিথ্যা বলে। এটা মুনাফিকের স্বভাব। ওয়াদা, ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। এই যাও তুমি না খানা, আমানত রাখলে খেয়ানত করে, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিকের 3টা স্বভাব। আরেকটা আছে ওই যা খসামা ফাজারা, যখনই ঝগড়াতে লিপ্ত হয় তখনই অশ্লীল কথা বলে, যখনই ঝগড়ায় লিপ্ত হয় তখনই অশ্লীল কথা বলে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতান মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা বলা, লজ্জা এবং অল্প কথা বলা ঈমানের দুটি শাখা। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক। আর অশ্লীলতা আর বেশি কথা বলা, বাকপটুতা, বাচালতা, এটা মুনাফিকের একটা স্বভাব। যারা বেশি কথা বলে, অনর্থক কথা বলে, যারা বেশি কথা বলে, যারা অনর্থক কথা বলে, এরা হলো মুনাফিক। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মান নাজাত, মুক্তির উপায় কি, বাঁচার উপায় কি? আল্লাহর নবী বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার মুখ বন্ধ রাখো। ফালিয়াকুন খায়রান ফালিয়াসমুত, কথা বললে যেটা যেন জনগণের কল্যাণ হয় সেটা বলো। আর যদি কল্যাণ না হয়, গীবত হয়ে যাচ্ছে, অপবাদ হয়ে যাচ্ছে, এরকম কথা বলো না, মুখ বন্ধ রাখো। এরকম কথা বলো না, মুখ বন্ধ রাখো। বাঁচার তিনটা পথ আছে, আল্লাহর নবী বলছেন, মুখ বন্ধ। 2, ওয়ালিয়াসাকা বাইতুক, বাড়িতে পড়ে থাকেন, হাটে বাজারে ওইভাবে সময় দেওয়ার দরকার নেই। বাজারে গেছেন, যতটুক তেল সাবান প্রয়োজন কিনা শেষ, এখন কোথায় ফিরতে হবে? বাড়িতে। বাজারে থাকলে গীবত হবে, বাজারে থাকলে পাপ হবে। দেখেন না, নগ্ন নারী বাজার ঘিরে রেখেছে, আপনার ইমানের ক্ষতি হবে। নগ্ন নারী বাজারটা ঘিরে রেখেছে, আপনার ইমানের ক্ষতি হবে, আপনার আমলের ক্ষতি হবে। গীবতে আপনার আমলের ঘাটতি হবে, ইমানের ঘাটতি হবে। আল্লাহর নবী বলছেন, বাজারে থেকো না, বাজার নিকৃষ্ট, কাজ শেষ বাড়িতে চলে আসেন। বাড়িতে পড়ে থাকেন, বাঁচার তিনটা পথ, মুখ বন্ধ। 1, মুখ বন্ধ। বেশি বেশি 2, বাড়িতে পড়ে থাকেন। অবকালা খাতিয়াতিক, পাপের জন্য কান্নাকাটি করেন, পাপের জন্য কান্নাকাটি করেন। শেষ রাত্রে উঠেন, আল্লাহকে বলেন, প্রতিপালক, আমি বড় পাপী, আমাকে ক্ষমা করেন। আল্লাহ বলছেন, কে আমাকে ডাকছে? আমি সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসি শুধু মানুষকে, পাপীকে ক্ষমা করে দিব বলে। আমি মানুষকে ক্ষমা করতে পারি, আমার কাছে ক্ষমা চাও। বাঁচার তিনটা পথ, মুখ বন্ধ রাখেন। মুনাফিকের স্বভাব, মুখ দিয়ে মিথ্যা বলে, বাচালতা দেখায়, নিফাকি স্বভাব, যারা মুখ দিয়ে মিথ্যা বলে। আল্লাহর নবী বলছেন, আলাইকুম বিসিদ ফাইন্না সিদকা ইয়াহদিলাল বিররে, সত্য কথা বলতে হবে তোমাদের, সত্য নেকিতে নিয়ে যায়। ইয়াহদিলাল বিররে, সত্য মানুষকে নেকির পথ দেখাই। ইন্নাল বিররা ইয়াহদিলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতের পথ দেখাই। সত্য কথা বললে নেকি হয়, আর নেকি জান্নাতে নিয়ে যায়। ওয়াইয়াকুমাল কিযব, অবশ্যই খবরদার মিথ্যা পরিত্যাগ করো। ফাইনাল কিযবা ইয়াহদিলাল ফুজুরে, মিথ্যা বললে পাপ হয়, মিথ্যা বললে পাপ হয়। ইন্নাল ফুজুরা ইয়াহদিলাল নার, আর মিথ্যা মানুষকে পাপ শিখাই, পাপ অর্জন করায়, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মুনাফিকের স্বভাব মিথ্যা বলা। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা সালাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফজরের সালাত আদায় করতেন, আকবালা আলাইনা বিওয়াজহিহি, আমাদের দিকে মুখ করে বসতেন। ফজরের সালাত শেষ করেই, প্রায় দিনই তিনি ফজরের সালাত শেষ করে আমাদের দিকে মুখ করে বসতেন। বসে বলতেন, হালরা মিনকুমুল লাইলাতা রুইয়া, তোমাদের কেউ কি স্বপ্ন দেখেছ? তোমাদের কেউ কি স্বপ্ন দেখেছ? মান রাহাদুম মিনকুম লাইলাতা রুইয়া, তোমাদের কেউ যদি স্বপ্ন দেখে আমাকে বলো, কাসাহা, আমি ব্যাখ্যা করে দিব। কেউ যদি স্বপ্ন দেখে থাকে আমাকে বলো, আমি ব্যাখ্যা করে দিব। সামরা বিন জুনদুব বলছেন, যদি কেউ স্বপ্ন দেখতেন তাহলে বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিতেন। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসালানা ইয়াওমান হাল রাহাদুম, তোমাদের কি কেউ স্বপ্ন দেখেছে? কুলনা লা, আমরা বললাম না, আজকে আমরা কেউ স্বপ্ন দেখিনি। তখন আল্লাহর নবী বলছেন, লাকিন্নি লাইলাতা, লাকিন্নি রাইতুল লাইলা, আমি আজকে স্বপ্ন দেখেছি, আমি সেটা তোমাদেরকে শোনাবো। আমি আজকে স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন, আমি সেটা দেখাবো। আল্লাহ আমাকে কি দেখালেন? আমি দেখলাম আতায়ান রাজুলান আখাযা বিয়াদি, দুজন ব্যক্তি আমার কাছে আসলেন, আমার হাত ধরলেন। সুম্মা আখরাজানি ইলাল আরদিল মুকাদ্দাসা, এরপরে বায়তুল মুকাদ্দাসের দিকে, সিরিয়ার দিকে আমাকে নিয়ে যাচ্ছেন। তো আমি বায়তুল মুকাদ্দাসের দিকে যেতে দেখি, আমি দৃশ্য দেখলাম কয়েকটা। ফাইজা রাজুলুন জালিসুন, একজন ব্যক্তি কবরের মধ্যে বসে আছে। রাজুলুন কায়িমুন বিয়াদিহি কাল্লুবুম মিন হাদিদ, আরেকজন ব্যক্তি
দাঁড়িয়ে আছে, হাতে আছে লোহার সাঁড়াশি। আমি দেখলাম কবরে একজন ব্যক্তি বসে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, তার হাতে আছে লোহার সাঁড়াশি। ইন্নাহু ইয়াদখুলু জালিকাল কাল্লুবা বিশিদকি হাত্তা ইয়াবলুগা কাফাহু। এই লোহার সাঁড়াশি দিয়ে বসা ব্যক্তির গালটা এভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলছে, এপারে গর্দান পর্যন্ত চলে যাচ্ছে। সুম্মা ইয়াফআলু বিশিদকি লাখার ইয়াফআলু জালেক। এরপরে আবার দ্বিতীয় গালে এইভাবে সাঁড়াশি দিয়ে চিরে ফেলছে। দ্বিতীয় গাল যখন চিরে ফেলছে, প্রথম গাল ভালো হয়ে যাচ্ছে, আবার প্রথম গাল চিরছে, ডান গাল চিরছে, বাম গাল ভালো হয়ে যায়, বাম গাল চিরে ফেলছে, ডান গাল ভালো হয়ে যায়, এভাবে চিরতে আছে। আমি বললাম এই লোকটা কে? আল্লাহর নবীকে বলা হলো আপনি আরো সামনে চলেন। আমি আরো সামনে গেলাম, সামনে গিয়ে দেখি হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন আলা কাফাহু, একজন ব্যক্তি কবরে শুয়ে আছে। রাজুলুন কায়িমুন আলা রাসিহি ইনদা রাসিহি, আর একজন ব্যক্তি মাথার পাশে দাঁড়িয়ে আছে। বিফিরনাউ সাখরাতিন ইশদাকু বি রাসাহু, ওই পাথরটা ব্যক্তির মাথায় মেরে মাথা চৌচির করে দিচ্ছে। ফায়দা দারাবাহু তাদাদাল হাজারু ফান্তালাকা ইলাইহি, পাথরটা দূরে চলে যাচ্ছে, পাথর টানতে টানতে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম এই ব্যক্তির মাথা ফাটানো হচ্ছে কেন? তখন ফেরেশতাদ্বয় বলছেন আপনি সামনে চলেন। হাত্তা আতাইনা ইলা সাকবিন ইসলিতান নূর, এমন একটা জায়গাতে গেলাম, দেখলাম আগুনের চুলা, তন্দুর রুটির চুলার মতো চুলা। আল্লাহু দাইকুন ওয়াসফালহু ওয়াসিউন, তার ওপরের দিকে চিকন, নিচের দিকে ফাঁপা। ইয়াতাওয়াক্কাউ তাহদাও নারান, ভিতরে আগুন প্রজ্বলিত করা আছে, আর ওর ভিতরে আছে রিজালুন ওয়া নিসাউন ওরাতুন, উলঙ্গ নারী পুরুষ। উলঙ্গ নারী পুরুষকে কবরে আগুনের চুলাতে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম এরা কারা? আল্লাহর নবীকে আবার বলা হলো সামনে চলেন। হাত্তা আতাইনা নাহারিন মিন দাম, এরপরে আমি সামনে গিয়ে দেখি রক্তের নদী। ফিহি রিজালুন ওয়াসাতিন নাহারে, নদীর ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হাবুডুবু খাচ্ছে, আর নদীর কিনারাতে আর একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন কিনারায় আসতে চায়, পাথর মারছে, লোকটা আবার ছিটকে চলে যাচ্ছে নদীর মাঝখানে। এখন আল্লাহর নবী বলছেন ফাখবিরানি আম্মা রায়তাহু, আরো দুটা দৃশ্য দেখালেন, সময় সংক্ষেপ। আল্লাহর নবী বলছেন যতটুক দেখালেন আমাকে বলেন যে এদের অবস্থা কি। গাল চিরা হলো কার? তখন ফেরেশতাদ্বয় বলছেন শোনেন, ওই যে আল্লাযী রায়তাহু ইউশাক্কু শিদকুহু, যার গালটা চিরে ফেলা হলো, ফাকাযাবুন ইউহাদ্দিসু বিল কাযবাতি, যার গাল চিরে দেওয়া হচ্ছে কবরে, সে হলো মিথ্যুক, সে মিথ্যা কথা বলতো। কি বলতো? মিথ্যা কথা বলতো। মুনাফিকের একটা স্বভাব কি? মিথ্যা কথা বলা। ও মিথ্যা কথা বলতো, তাই গাল চিরে দেওয়া হলো। এরপরে আল্লাহর নবীকে বলা হলো ওই যে দেখলেন যে যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, ও হলো কোরআনের উপরে আলেম, পিএইচডি করা। ও আলেম, আলেমের মাথা ফাটানো হচ্ছে কোথায়? আলেমের মাথা ফাটানো হচ্ছে কোথায়? কবরে। আল্লাহর নবী বলছেন কেন? তখন ফেরেশতাদ্বয় বলছে ইয়া নামু আনিস সালাতিল মাকতুবা ইয়া নামু আনহু বিল্লাইলে, এই সালাত আদায় করতো না ফরজ, আরে রাতে ঘুমাতো, আর কোরআন হাদিস অনুযায়ী আমল করতো না। কত আলেম নেবেন, আলেম পাস, কামেল পাস সার্টিফিকেট, এমনিতেই চাকরি করে বেতন তুলে খায়, ইসলামের দাওয়াতের কোনো কাজ করে না, বরং সে বিরোধিতা করে, সে আকীদা মানহাজের বিরোধিতা করে। অবাক কথা হলো, কত আলেম আছে সালাত আদায় করে না, ফরজ সালাত আদায় না করে এমনিতেই আলেম, এমনিতেই ডিগ্রি। আর আল্লাহর নবী এই কথা বলছেন আলেমের মাথা ফাটানো হবে। কোথায়? কত আলেম নেবেন, মিথ্যা কথা বলে, কোরআন থেকেই দলিল মেরে দেয়, যেটা দলিল নেই, হাদিস থেকে দলিল মেরে দেয়, বলছে উদুনি আস্তাজিবু লাকুম, এই যে সম্মিলিত মোনাজাতের দলিল। আল্লাহ বলছেন আমাকে ডাকো, ডাকে সাড়া দিব, এই যে সম্মিলিত মোনাজাতের দলিল। কোরআন থেকে কি মেরে দিল? দলিল মেরে দিল। এই যে মিলাদের দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের উপরে দরুদ পড়ো। ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ প্রশংসা করে, তোমরাও করো। এই যে মিলাদের কিয়ামের দলিল, কোরআন থেকেই দলিল দিচ্ছে মাওলানা সাহেব। কোরআন থেকেই ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, তাফসির মাহফিল শেষে, বিবাহের শেষে, জানাজার শেষে সম্মিলিত মোনাজাত করতে হবে। কোথায় থেকে দলিল দিচ্ছে? কোরআন থেকে। কোরআনকে ভুল ব্যাখ্যা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা শেষ করে সম্মিলিত মোনাজাত জাতিকে নিয়ে করেননি, সভা সমিতির পরে করেননি, মানুষ মারা গেলে দাফনের পরে, জানাজার পরে করেননি, তিনি বিবাহের বৈঠকের পরে করেননি। তার 23 বছরের জিন্দেগিতে কোনো একটা ফরজ সালাতের পরে, সালাম ফেরানোর পরে সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি। কাবা ঘরের ইমামও যদি করে তবুও বেদাত হবে। বোঝেননি মনে হয় কথা?
যেই করুক, সারা পৃথিবীর সব ইমাম যদি করে তবুও বেদাত হবে। কেন বেদাত হবে? কে করেননি? মোহাম্মদ সাল্লাল্লাহু। আপনি গাও জোয়ারি করে করছেন কেন? বাপ দাদার দোহাই দিয়ে করছেন কেন? বড় হুজুরের দোহাই দিয়ে করছেন কেন? বড় আলেমকে, বাপ দাদাকে, বড় আলেমকে বাপ দাদা কাকে বলে, মাযহাব কাকে বলে? দেখেন আল্লাহর নবী বলছেন লাউ বাদালাকুম মূসা, এখন যদি মূসা আসে, মূসা মানে কে? মূসা আলাইহিস সালাম। এখন যদি মূসা আলাইহিস সালাম আসে, ফাত্তাবাতুমুহু, আর যদি তোমরা মূসা আলাইহিস সালামের শরীয়ত মেনে চলো, মূসাকে মেনে চলো, ও তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বাদ দাও, ছেড়ে দাও, আমার শরীয়ত যদি না মানো, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, মূসার শরীয়ত মানার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থাকতে অন্য কোন নবীর তরিকা চলে না, সেখানে তোমার বড় হুজুরকে, বাপ দাদাকে, মাযহাবকে, সবকে কবর দিয়ে একজন মানুষের নীতিতে আমল করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে অন্য কোন নবীর তরিকা চলছে না, কার কাছে? কথা বুঝেননি মনে হয়। সেখানে বাপ দাদাকে আপনার, সেখানে বড় হুজুরকে, সেখানে মাযহাবকে। আবু হানিফা আবার কে? আবু হানিফা খুব বড় আলেম, তার জন্য দোয়া করে আল্লাহ তাকে মেহমান, জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। তিনি বলেছেন যে সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটা আমার মত, যখন সহিহ হাদিস পাবে সেটা আমার মত। তার এই কথার ভিত্তিতে আমরা বলি, পৃথিবীতে যদি খাঁটি হানাফি থেকে থাকে, তাহলে আহলে হাদিসের বাচ্চারা হচ্ছে খাঁটি হানাফি। এরা সহিহ হাদিস ছাড়া মানে না। এরা বলে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদাত, মেলাদ কিয়াম চেহলাম বিদাত। বাপ মারা গেছে, গরু জবাই করে খাওয়ালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবি, তাবে তাবি, চার মাযহাবের ইমাম, কোথাও নেই। কিভাবে খাওয়ালেন আপনি? কথা বুঝেননি মনে হয়। বাপ মারা গেল, গরু জবাই করে খাওয়ালেন কেন? ওটা কি করতে পারে গরু জবাই করে খাওয়ালে? আল্লাহর নবী বলছেন বাপ মা মারা গেলে সন্তানের তিনটা কাজ আছে, শরীয়ত বলছে। এক, দোয়া। আরবিতে না জানলে অন্তত বলেন আল্লাহ আমার বাপ মারা গেছে, ক্ষমা করো, এতটুকু। বাপ মারা গেছে বলবেন আল্লাহ আমার বাপ মারা গেছে, ক্ষমা করো, তার উপরে রহম করো, কবরকে প্রশস্ত করো, কবরকে আলোকিত করে দাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। মা মারা গেছে, আল্লাহ আমার মাকে ক্ষমা করো, মাফ করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। আরবিতে না জানেন বাংলাতে বলেন প্রথম কাজ সন্তানের বাপ মা মারা গেলে দোয়া, দ্বিতীয় কাজ সাদাকা। দ্বিতীয় কাজ কি? সাদাকা। আর সাদগা খাবে 8 শ্রেণীর লোক, আপনি ওই ধনী মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ালেন কেন? আল্লাহর নবী বলছেন সাদগা হচ্ছে মানুষের ময়লা। ওই পড়েছিল রাস্তাতে হলো একটা খেজুর, আল্লাহর নবী বলছেন সাদগার খেজুর না হলে আমি খেতাম, এই ভয় যদি না থাকতো। সাদগা আমি খাই না, আমার বংশের কেউ খায় না, শুধু আপনি খান। আপনি কি ফকির মিসকিন নাকি? মানুষ মারা গেলে যেটা দেওয়া হয় সেটা হলো সাদগা। সাদগা খাবে ফকির মিসকিন। যদি আপনার মেম্বার ফকির হয় তাহলে খাবে, আপনি যদি মিসকিন হন তাহলে খাবেন। ওটা হলো মানুষের ময়লা। বাপ মা মারা গেছে, 40 খাওয়ালেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি সাদগা দিবেন মানে সাদগায়ে জারিয়ে। অজুখানা, টিউবওয়েল, মসজিদ, মাদ্রাসা করে দিলেন, ফকির মিসকিনকে খাওয়ালেন। একজন মিসকিন এসেছে, ভিক্ষুক এসেছে, আপনি খাওয়ালেন, খাওয়াই বলছেন আমার বাপ মারা গেছে, দোয়া করেন। কিন্তু এইভাবে 40 দিনে, 21 দিনে, 27 দিনে অনুষ্ঠান করে খাওয়ালেন, এটা বিদাত। সাদগায়ে জারিয়ে করেন। প্রথমে কি করবেন? বাপের জন্য দোয়া। দ্বিতীয় সাদগায়ে জারিয়ে, মসজিদ মাদ্রাসা টিউবওয়েলখানা করে দেন বাপের নিয়তে। ফ্যান একটা কিনে দেন মসজিদে বাপের নিয়তে। ফ্যান ঘুরবে যতদিন, আপনার বাপের আমল নামাতে লিখি নিকা হবে ততদিন। কথা বুঝেননি? এরপরে কি? 3 নম্বর কাজ, যদি সামর্থ্য থাকে আপনার, তাহলে মৃত বাপের নামে হজ করে আসবেন। কি করে আসবেন? হজ। বাপের নামে হজ করে আসবেন। আল্লাহ আমি বাপের নামে হজ করলাম, ওই হজ আপনার মৃত বাপ পাবে, আল্লাহ আপনার বাপের নামে হজটা কবুল করে দিবে। 3টা কাজ, বেশি বেশি দোয়া, সাদগায়ে জারিয়ে, এরপরে সামর্থ্য থাকলে হজ। আপনি এইভাবে গরু জবাই করে খাওয়ালেন কেন? ওটা তো মানুষের ময়লা, আপনি খাবেন কেন? 10,000 লোককে দাওয়াত দিলেন, 9,000 লোকই বেনামাজি। বেনামাজিকে দাওয়াত দেওয়া, দোয়া করলে তো কবুল হবে না। বেনামাজির দোয়া আল্লাহ কবুল করে না। মুনাফিকি স্বভাব থেকে ফিরে থাকেন। মুনাফিকরা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে। মৌলানা সাহেব, নেতা সাহেব, ওয়াদা করছেন আপনি জাতির সাথে, মানুষের সাথে ওয়াদা করছেন, আল্লাহর সাথে ওয়াদা করছেন। এই ওয়াদা ভঙ্গকারী মুনাফিক, বিচারের মাঠে তার বিচার হবে। মুনাফিকের আলামত কি?
আমানত রাখলে খেয়ানত করে, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিকের আলামত কি? আমানত রাখলে খেয়ানত করে, 10-এর পয়সা চুরি করে, জনগণের পয়সা আত্মসাৎ করে, মানুষের টাকা চুরি করে। এ হলো মুনাফিক যারা আত্মসাৎ করছে। সম্মানিত উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুনাফিকি স্বভাব থেকে বিরত থাকবেন। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি স্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। মুনাফিক এটা বিশেষ একটা রোগ, এই রোগে যেন আপনি না পড়েন। মুনাফিকদের পরিণাম আল্লাহ বলছেন, মুনাফিকরা থাকবে জাহান্নামের অতল তলদেশে, মুনাফিকরা থাকছে। সর্বশেষ 2 মিনিট আপনার সাথে কথা। মুনাফিক মুসল্লি, সমাজে মুনাফিক মুসল্লি আছে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোন মুসল্লি? যারা মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। মুনাফিক মুসল্লির 6 থেকে 7টা বৈশিষ্ট্য আছে। মুনাফিক মুসল্লির 6 থেকে 7টা বৈশিষ্ট্য আছে। এক, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু মুনাফিক মুসল্লির 1 নম্বর বৈশিষ্ট্য, এরা মসজিদে সালাত আদায় করে না। দেখেন তো আপনি আছেন কিনা? আপনি 5 ওয়াক্তই পড়েন, কিন্তু মুনাফিকের স্বভাব আছে কিনা? 5 ওয়াক্তই পড়ে, কিন্তু কোথায় পড়ে না? মসজিদে। 2, 5 ওয়াক্তই পড়ে, কিন্তু আউয়াল ওয়াক্তে জামাতে পড়ে না, জামাতে সালাত আদায় করে না, একাকী পড়ে, হলো মুনাফিক। জামাতে সালাত আদায় করা ফরজ। 3, মুনাফিক মুসল্লির 3 নম্বর স্বভাব, 5 ওয়াক্তই পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না। 5 ওয়াক্তই পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না, নিজের মতো করে মেরে দেয়। ও বলছে ব্যবসায়িক, ও বলছে যে আসরেরটা সূর্য ডোবার 5 মিনিট আগে মেরে দিব না। ও চাকরির ডিউটি নিয়েই ব্যস্ত, ব্যবসা নিয়েই ব্যস্ত। আপনার স্ত্রী বলছে ও ঘর ঝাড়ু দেওয়া নিয়ে, ভাত রান্না করা নিয়ে, কাপড় কাচা নিয়ে এত ব্যস্ত, ও ভাত রান্না করছে আর নিয়ত করছে জোহরটা আসরের সাথে মেরে দিব। হলো মুনাফিক। কথা বুঝেননি মনে হয়? আপনি চাকরি করেন, ব্যবসা করেন, আপনি কৃষি কাজ করেন, ভাত রান্না করেন, ঘর ঝাড়ু দেন, ওয়াক্ত হয়ে গেছে, অজু করে আগে ফরজ সালাত, তারপরে অন্য কথা। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন আমি আল্লাহ মুমিনদের উপরে ওয়াক্ত মতো সালাত ফরজ করেছি, আপনার নিজের মতো নয়। মন যখন চাইলে তখন পড়লেন, ওয়াক্ত মতো সালাত। অধিকাংশ মুসল্লি সালাত ঠিকই আদায় করে, কিন্তু ওয়াক্ত মতো করে না। এলো মুনাফিক। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আর যেই মসজিদগুলিতে আউয়াল ওয়াক্তে সালাত হয় না, ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ নয়। অনেক মসজিদ আছে ওয়াক্তকে মেরে ফেলে দেওয়া হয়েছে, হয়নি? জোহরের আসরেরটা এমন সময় পড়ে, ওয়াক্তকে তার জামাতকে শেষ করে দিয়েছে, মেরে ফেলে দিয়েছে। জোহরেরটা এমন সময়তে পড়ে, আউয়াল ওয়াক্তকে মেরে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছেন সল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তে, তুমি আউয়াল ওয়াক্তে বাড়িতেই সালাত আদায় করো। যেই মসজিদগুলিতে আউয়াল ওয়াক্তে সালাত হয় না, ওই জামাতে সালাত আদায় করার চাইতে আউয়াল ওয়াক্তে একাকী বাড়িতে সালাত আদায় করা উত্তম। মনে থাকবে? কিন্তু যেই মসজিদগুলিতে আউয়াল ওয়াক্তে সালাত হয়, ওই জামাতে অ্যাটেন্ড না হলে আপনি কি হয়ে যাবেন? মুনাফিক। মনে থাকবে না? শোনেন, সালাতের জন্য আজান সম্পৃক্ত না, সালাতের জন্য ওয়াক্ত সম্পৃক্ত। কি? আপনার সালাতের সাথে আজানের সম্পর্ক নাই। আজান ওটা অ্যানাউন্স করে দেওয়া হলো এখন সালাতের জন্য আসো, কিন্তু আজান যদি শেষ ওয়াক্তে দেয়, আপনি তখন সালাত আদায় করবেন না। এখানে আউয়াল ওয়াক্ত হয়ে গেছে, আউয়াল ওয়াক্ত আপনাকে সালাত আদায় করতে হবে। কথা বুঝেছেন? অধিকাংশ মসজিদগুলিতে ওয়াক্তকে মেরে ফেলা হয়েছে। ওয়াক্ত হচ্ছে 12টায়, আজান দিচ্ছে 1টায়, জামাত মারছে 1:30টায়, মনে হচ্ছে ইসলাম আর বাপের সম্পত্তি। ওয়াক্ত হচ্ছে কখন? 12টায়, আজান দিচ্ছে 1টায়। 12টায় ওয়াক্ত, 12টায় আজান, বড় জোর 12:30টায় জামাত। মনে থাকবে? মনে থাকবে না। কেমন করে মনে থাকবে? হইলো ফজরেরটা এমন সময়তে জামাত করছে, ইমাম যদি শেষ রাকাতে ভুল করে সিজদা দিতে যায়, সূর্য উঠে যাবে, উঠবে না? কিন্তু এরা 12 মাস পাগলামি করলেও রমাদানের 1 মাস এরা পাগলামি করে না।
রমাদানের 1 মাস ঠিক থাকে এদের ব্রেন, কিন্তু 11 মাস শুধু পাগলামি করে এরা, বুঝলেননি? সাহাবারা বলছেন আমরা ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে বের হতাম, কিন্তু অন্ধকারের কারণে আমরা কাউকে চিনতে পারতাম না। কত অন্ধকারে সালাত আদায় করতেন। আউয়াল ওয়াক্তে সালাত, আউয়াল ওয়াক্তে সালাত। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো কোন সালাত উত্তম, তিনি বলছেন আউয়াল ওয়াক্তের সালাত। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। অধিকাংশ মানুষ সালাত থেকে গাফেল, এটা মুনাফিকদের সালাত। মনে রাখবেন, যারা সালাত থেকে উদাসীন, নিজের মতো করে সালাত আদায় করে, ব্যবসা করছে নিজের মতো করে সালাত আদায় করছে, চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত, ক্ষেত কৃষি নিয়ে ব্যস্ত, নিজের মতো সালাত আদায় করছে। আপনার স্ত্রী সাংসারিক কাজে কর্মে ব্যস্ত, নিজের মতো সালাত আদায় করছে না। ওয়াক্ত হওয়ার সাথে সাথে সব বন্ধ, আগে কি সালাত, তাছাড়া মুনাফিক হয়ে যাবেন। 4 নাম্বার মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিক মুসল্লির 4 নাম্বার বৈশিষ্ট্য, এরা রুকু সেজদা চুরি করে, ঠিক মতো করে না। আল্লাহর নবী বলছেন আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো সালাত কিভাবে চুরি করে, উনি বলছেন লা ইউতিম্মু রুকু আলা সুজুদাহা, যারা রুকু সেজদা ঠিক মতো করে না তারা হলো সালাত চোর। কত মুসল্লি নেবেন, রুকু করছে, ওঠার ভান করে সেজদায় চলে গেছে, সেজদা করতে দেরি, উঠতে দেরি নেই, আবার মারতে দেরি নেই। আল্লাহ নবী বলছেন কাকের মতো ঠুকিয়ে সালাত আদায় করো না। আপনি হাসছেন, অবাক হবেন। আল্লাহর নবীর মুখ দিয়ে বলছেন শোনো, ইন্না রাজুলা লিসাল্লি সিত্তিনা সানা, পৃথিবীতে এমনও মুসল্লি আছে যারা 40, 50, 60 বছর ধরে সালাত আদায় করছে, মা তুকবাল্লাহু সালাত, কিন্তু আল্লাহ এদের বিচার মাঠে 1 রাকাতও সালাত কবুল করবে না। কেন? রুকু সেজদা যদি ঠিক মতো না হয়। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। যেই মাওলানা বলছে নারী পুরুষের সালাতের পার্থক্য, জাতিকে ধোঁকা দিচ্ছে। আরে নারী বাঁধবে বুকের উপরে হাত, পুরুষ বাঁধবে নাভির নিচে হাত, একটা জাল হাদিসও পৃথিবীতে নেই, তাও আপনার হুজুর চালাচ্ছে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। মহিলারাও 5 ওয়াক্ত ফরজ সালাত একামাত দিয়ে সালাত আদায় করবে, মহিলারাও রাত্রের মাগরিব এশা ফজরে সরবে কেরাত করবে, কণ্ঠ হবে নিচু, যাতে দরজা জানালার বাইরে পরপুরুষের কানে না যায়, অন্তত নিজে যেন শুনতে পায়। মহিলারাও রুকু সেজদা করবে পুরুষের মতোই, একেবারে পিঠ টান টান। সেজদা যখন দিবে বগল ফাঁকা থাকবে, 2 হাত লম্বা ভাবে। আল্লাহর নবী বলছেন পৃথিবীর নারী পুরুষ তোমরা এমন ভাবে সেজদা দাও যাতে করে পেটের নিচ দিয়ে বকরি ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিসের বাচ্চা? কিন্তু আপনার স্ত্রী যে সেজদা মারছে, পিঁপড়া যাওয়ার কায়দা নেই, ও মাথার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। পিঁপড়া যদি চিন্তা করে না এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, মাথার ওই দিক দিয়ে ঘুরবে। মানে 4 হাত পা একত্র করে সেজদা দিয়েছে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, সালাত হয়নি, বাতিল। লম্বা ভাবে সেজদা, মনে থাকবে না? যারা রুকু সেজদা চুরি করে এরা সবচেয়ে বড় চোর। আর যারা মানুষকে সালাম দেয় না সবচেয়ে বড় কৃপণ। সবচেয়ে বড় কৃপণ হচ্ছে যারা সালাম দেয় না। আর একটা হচ্ছে সবচেয়ে বড় কৃপণ হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু মুহাম্মাদের নাম শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে কি পড়ে না? দরুদ পড়ে না। নবীর নাম শুনলে বলবেন অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন যে দরুদ পড়া ভুলে গেল সে জান্নাতের পথ ভুলে গেল, যে দরুদ পড়া ভুলে গেল সে জান্নাতের পথ ভুলে গেল। এক সাহাবী বলছেন আল্লাহর নবী আমি 24 ঘন্টার মধ্যেই বেশি সময় দোয়া করি, তো আমি দোয়া করব বেশি না আপনার উপরে দরুদ পড়বো? বলছে যে তোমার ইচ্ছা। তখন সাহাবী বলছেন আচ্ছা আমি যেই সময় পর্যন্ত দোয়া করি তার 3 ভাগের 1 ভাগই দরুদ পড়বো। আল্লাহ নবী বলছেন বেশি করলে আরো বেশি হবে, তো 3 ভাগের 2 ভাগই দরুদ পড়বো। তখন সাহাবী বলছেন তাহলে আমি 3 ভাগের সবই দরুদ পড়বো। আল্লাহর নবী বলছেন দুনিয়ার সব কল্যাণ আল্লাহ তোমাকেই দিবে, দরুদ বেশি পড়বেন। দরুদ বেশি পড়লে পাপ ক্ষমা হয়, মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহ নবী বলছেন কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে 10টা পাপ ক্ষমা, 10টা মর্যাদা বৃদ্ধি, 10টা পাপ ক্ষমা, 10টা মর্যাদা বৃদ্ধি, আর 10টা নেকি লিখে দিবেন আল্লাহ। যারা দরুদ পড়ে না তারা হলো কৃপণ, যারা সালাম দেয় না তারা হলো কৃপণ। আর সবচেয়ে বড় কৃপণ যারা রুকু সেজদা ঠিক মতো, সবচেয়ে বড় চোর যারা রুকু সেজদা ঠিক মতো করে না। মুনাফিকের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা সালাত আদায় করে পাপ কাজ করে বেড়ায়, সালাত আদায় করে পাপকে তুচ্ছ মনে করে, সালাতও আদায় করে সুদও খায়, ঘুষও খায়, দুর্নীতিও করে, চুরিও করে, সালাত আদায় করে আপনার জর্দা বিড়ি সিগারেটও খায়, হলো মুনাফিক মুসল্লি। আর আপনি তো খান, আপনার মসজিদের হুজুরও খায় আর বলে মাকরু, কিন্তু অবাক, হলো মুনাফিক। পাপকে তুচ্ছ মনে করে। সাবধান,
6 নম্বর বৈশিষ্ট্য মুনাফিকের, এরা লোক দেখানো সালাত আদায় করে। কি দেখানো? লোক দেখানো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রতিপালক মুনাফিকি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। মুনাফিকি থেকে বাঁচার একটা শরীয়তে আল্লাহর নবী স্টেটমেন্ট দিয়ে গেছেন। কয়টা? মুনাফিকি থেকে বাঁচার একটা ওষুধ দিয়ে গেছেন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি একটানা 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে সালাত আদায় করে, মান সাল্লাল্লাহু আরবাউনা ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটানা 40 দিন জামাতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে, কুতিবাত লাহু বারাতান, তার জন্য 2টা মুক্তি লেখা হয়, বারাতানে মিনান নার, বারাতানে মিনান নিফাক। আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে, মুনাফিকি থেকে বাঁচিয়ে দিবে। কাজী জামাতে সালাত আদায় করবেন। আপনার স্ত্রীও যদি মনে করে যে আমি মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করবো, আপনার স্ত্রীকে বাধা দিতে পারবেন? মহিলাদের জন্য মসজিদে সালাতের ব্যবস্থা করতে হবে। আল্লাহর নবী বলছেন, মহিলারা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় তাহলে তুমি তাদেরকে বাধা দিও না। আল্লাহর নবী বলছেন, ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খোলা, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে রমাদানের সিয়াম পালন করে, যে লজ্জাস্থানের হেফাজত করে, আর যে স্বামীর আনুগত্য করে, এই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। মাগরিব আসন্ন, আমরা কয়েকটি জিজ্ঞাসার উত্তর দিয়ে আমরা বিদায় নেব ইনশাল্লাহ। মহিলারা জুমার দিন বাড়িতে কয় রাকাত সালাত আদায় করবে? মহিলা, রোগী আর মুসাফির, এই 3 জনের জন্য জুমা আল্লাহর নবী ফরজ করেননি। বলেন তো কয় জনের জন্য? মহিলা, রোগী, অসুস্থ ব্যক্তি আর মুসাফির, এদের জন্য জুমা কি করেননি? বাধ্যতামূলক করেননি। যদি মহিলা মসজিদে এসে জুমা পড়ে 2 রাকাতই পড়বে, আর বাড়িতে পড়লে জোহরের সালাত আদায় করবে। জুমার দিনে আপনার স্ত্রী বাড়িতে পড়লে জোহরেরই 4 রাকাত সালাত আদায় করবে। মানুষ মারা গেলে অন্য বাড়িতে, অর্থাৎ এলাকাতে টাকা তুলে সবাই মিলে তবারকের ব্যবস্থা। জি না, এটা কেমন করে তবারক? আপনি তাবারক বলছেন কেন? ওটা যে বরকতের খাবার, আপনি কি নিশ্চিত নাকি ওটা খেলে বরকত? আপনি মুশরিক হয়ে যাবেন যদি মনে করেন তাবারক মানে বরকতের খাদ্য বা বরকতের জিনিস। আপনি কিভাবে বুঝলেন ওটা বরকত? বরকত কার পক্ষ থেকে আসে? আশ্চর্য কথা। আপনি এমনিতেই হাদিয়া দিবেন জীবিত মানুষের জন্য। আপনার স্ত্রী অসুস্থ, এটা হাদিয়া দিলেন। আপনার ছেলে পরীক্ষার্থী, চাকরি পেয়েছে, মসজিদে মিষ্টি দিলেন, হাদিয়া। কথা বুঝেননি মনে হয়? আর তাবারুক কি বলছেন? আর মানুষ মারা গেলে তাবারুক প্রশ্নই আসে না, বিদাত। আর এই তাবারুক শব্দটা শিরকের গন্ধ আছে, মানে আপনার আকীদা যে ওই খাদ্য খেলে বরকত হবে। জি না। আমাদের সংসার ঈদগাহ মাঠে জমিয়তে আহলে হাদিস সম্মিলিত মোনাজাত করে। সম্মিলিত মোনাজাত করা যাবে কি? যে আহলে হাদিস সম্মিলিত মোনাজাত করুক, সেই আহলে হাদিস বিদাত করছে। আপনার ভুল হচ্ছে। জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় ফতোয়া হচ্ছে সম্মিলিত মোনাজাত বিদাত। 2-1 জন বলছে যে ওটা 2-1 জন, কথা বুঝেননি মনে হয়। এই একটা ভ্রান্ত ফতোয়ার কারণেই এই আহলে হাদিসদের মধ্যে মসজিদ ভাঙ্গা আর মাথা ফাটাফাটি এখনো চালু আছে। এই একটা ভ্রান্ত ফতোয়ার কারণে বলতে পারে না সম্মিলিত মোনাজাত বিদাত। জমিয়ত করুক, আন্দোলন করুক, ও করুক, সেই করুক, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, ঈদের বৈঠকের পরে, সভা সমিতির পরে, আপনার বিবাহের বৈঠকের পরে, জানাজার পরে সম্মিলিত মোনাজাত বিদাত, এটাই ঠিক। কথা মনে থাকবে? জি। জমিয়তের কেন্দ্রীয় ফতোয়া সম্মিলিত মোনাজাত বেদাত। 2-1 জন বলছে বেদাত বলা যাবে না। ভোট দেওয়া যাবে কি? ভোটের বিনিময়ে কোনো টাকা বা খাওয়া? বাহ, ভোটের ফজিলত আছে কি? যেমন সুবহানাল্লাহর ফজিলত নাই? সুবহানাল্লাহ বিহামদি বললে 7 আকাশ 7 জমিন কি হয়? মানে প্রথম জমিন আর প্রথম আসমানের ভিতরে যে ফাঁকা জায়গাটা, এটা কিসে পরিণত হয়? নেকিতে। এটা কিসের ফজিলত? সুবহানাল্লাহ। তো ভোটের ফজিলত আছে। আপনি যাকে ভোট দিলেন, এ যত জেনা করবে, গাঁজা খাবে, চুরি করবে, দুর্নীতি করবে, তার সম পরিমাণ পার্সেন্টেজ আপনি ফি সাবি শয়তান পাবেন। ফি সাবিলি শয়তানের রাস্তা আপনি পেয়ে যাবেন। কথা বুঝেননি মনে হয়? সাবধান।
সিলেকশন। ইসলামে ইলেকশন না, ইসলামে নেতা নির্বাচন কি? সিলেকশন, বাছাই। দাড়িতে মেহেদির পাতা ব্যবহার করা যাবে কি? অনেকে বলে মেহেদি পাতাতে মেহেদি পাতাতে, পাতা মানে কি? গাছের পাতা না? ওটা দেখ আল্লাহর ওই পাতাতে কেমিক্যাল আছে। ওটা বাজার, এটা বলতে হতো বাজারে যে কিনে পাওয়া যায়। মেহেদির পাতা বলতে গাছের পাতা, মেহেদি ওটা পাতা, ওটা প্যাকেট, বাজারে ওটা কেমিক্যাল আছে। ওই কেমিক্যালের সমস্যা নেই, ওটা হারাম নয়, ওটা ব্যবহার করেন, ওটা ব্যবহার করেন, সমস্যা নাই, ব্যবহার করা যাবে। মসজিদে যে আজান দেওয়া হয় সেটা কি মসজিদের ভিতরে দিতে হবে না মসজিদের বাইরে দিতে হবে? ভিতর বাহির প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আজানটা জাতিকে পৌঁছায় দেওয়া। আপনি মসজিদের ছাদের উপরে দেন, কোনাতে দেন, ডানে দেন, বামে দেন, ভিতরে দেন, বাহিরে দেন, কোনো কি নাই? বোঝেননি মনে হয় কথা। সুবিধা, আজানের উদ্দেশ্য জাতিকে অ্যানাউন্স করে দাও। আজান মানে আহ্বান। জি, বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও স্মৃতিচারণ করছি এই দুপচাচিয়া যুবকদেরকে যারা এই কর্মগুলি হাতে নিয়েছে। আপনারা শুনেন যে ওরা নির্ভরযোগ্য ইসলামী বই বিতরণ করে, রক্তদান ক্যাম্পের আয়োজন আছে, অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে, প্রয়োজনীয় যাদের টিউবওয়েল নেই তাদের টিউবওয়েল গেড়ে দেয়, আর গরিব অসহায় মানুষের খাদ্য চিকিৎসার ব্যবস্থা তারা করে। আপনারা এদের পাশে থাকবেন আর সালাফি ফাউন্ডেশনের সদস্য হবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন। আল্লাহ আপনার উত্তম জাযায়ে খায়ের দান করুন। যে যারা বিদআত করালো, বিদআত করালো, যে ইমাম করালো আর যারা করলো, সমান অপরাধ কিনা? দুইজন সমান অপরাধী। হ্যাঁ, অপরাধী, সমান অপরাধী। জেনে বুঝে যদি বেদাত করে আর জেনে বুঝে যদি বেদাতিকে আশ্রয় দেয়, হাদিস আসছে ফামান আহাদাসা ফি হাদাসান আও মুহদিসান, যে বেদাত নিজে করলো, বেদাতিকে আশ্রয় দিল, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাকুলের লানত, মানুষের লানত। লাইক বলে মিন সরফুল আদল। বেদাতীদের ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না, খুব মারাত্মক। এই বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করাও জায়েজ নাই, হারাম। বেদাতীদেরকে সহযোগিতা করা হারাম। যে মসজিদ মাদ্রাসা বেদাত চলছে সেগুলিতে সহযোগিতা করবেন না, বেদাতিকে সহযোগিতা করা হারাম। আল্লাহর নবী কথা বলেছেন, তাদের আশ্রয় দেওয়া যাবে না। বেদাত খুবই খারাপ, মারাত্মক পাপ। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুম। বুখারীতে হাদিসটা আসছে, বুখারী মুসলিমের হাদিস। প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন 40 এবং যে খাওয়ানো হয় এখন ডিজিটাল করেছে, এটা হচ্ছে মারা যাওয়ার দিনেই গরু জবাকার খাওয়াচ্ছে, এটা কি খাওয়ানো যাবে না? ওটা